দেখুন বন্ধুরা, আসল জীবন তো অস্ট্রেলিয়ার প্লেয়াররাই কাটিয়ে যাচ্ছে। আমার তো খালি সকাল সন্ধ্যা আর রাত্রি হয়। ওপরওয়ালা যে তাদের ভাগ্য কোন কলম দিয়ে লিখেছে সেটাই আমি ভাবছি। এরা এত সুন্দর জায়গায় বাস করে যেখানে বায়ু দূষণ পর্যন্ত নেই, তারপর তো এরা ভারতীয় টিমকে বিশ্বকাপে হারিয়ে ভারতীয় ফ্যানদের ধমকিও দেয় যে চুপ করিয়ে দেব সবাইকে, আর এটা তারা করেও দেখিয়েছে। আর এত কিছু হওয়ার পরেও ভারতীয় আইপিএল থেকে সব থেকে বেশি টাকা এরাই নিয়ে গেল। যারা জানেন না তাদেরকে বলছি, মিচেল স্টার্কের ব্যাংক অ্যাকাউন্টে কলকাতা নাইট রাইডার্সের টিম 24,75,00,000 টাকা জমা করিয়েছে, আর এই টাকা পাকিস্তানের 84 কোটি টাকার সমান। আর সানরাইজার্স হায়দ্রাবাদের টিম প্যাট কামিন্সের জন্য 20,50,00,000 টাকা জমা করিয়েছে। এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে প্রথমবার 20 কোটি টাকার রেকর্ড ভাঙলো কালকে। আর এখন মিচেল স্টার্ক আইপিএল ইতিহাসের সব থেকে দামি খেলোয়াড়। প্যাট কামিন্সও এক বছরে এত টাকা নিয়ে গেল যে তার 7 পরের জন্ম ঘরে বসে অনলাইন খাবার অর্ডার করে খেয়েও পয়সা ফুরোতে পারবে না। এরা দুজন যদি জীবনভর ক্রিকেট নাও খেলে তবুও চলে যাবে এদের। আর কাল ভারতের সাথে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ছিল। দক্ষিণ আফ্রিকা প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ভারতের তরফ থেকে শুধুমাত্র দুইজন প্লেয়ারই খেলতে পেরেছে, একটা সাই সুদর্শন আর কেএল রাহুল। সাই সুদর্শন আবার ক্রমাগত দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যার ফলে সে ভারতের তরফ থেকে দ্বিতীয় এরকম ব্যাটসম্যান হয় যে ক্রমাগত বিদেশের মাটিতে পরপর দুবার হাফ সেঞ্চুরি করেছে। তাকে ছাড়া ক্যাপ্টেন কেএল রাহুলও নিজের হাফ সেঞ্চুরি করে, কিন্তু সমস্যা এটাই যে এদের দুজনকে ছাড়া আর বাকি কেউ খেলতেই পারেনি, যার ফলে ভারত 50 ওভার না খেলেই 211 রানেই অল আউট হয়ে যায়। আর দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে 211 রান চেস করা কোনো বড় ব্যাপার ছিল না, আর তাদের সাথে তাই হয়। দক্ষিণ আফ্রিকার টনি জর্জি জীবনের প্রথম সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচ 8 উইকেট থাকতেই জিতিয়ে দেয়। এখন 3টি ম্যাচের সিরিজে 1-1 বরাবর করে নিল দক্ষিণ আফ্রিকা। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।